নমস্কার, ঈশান বাংলা খবরে আমি চন্দ্রিমা স্বাগত জানাই। প্রথমে সংবাদ শিরোনাম। 18 মার্চ শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের মন্দির প্রতিষ্ঠা উৎসবে আসছেন মুখ্যমন্ত্রী। মানুষকে বিপদে ফেলে শিলচর সোনাই রোড উঁচু করার প্রতিবাদে অবরোধের হুমকি, তালা ঝুলানো হবে NHDCL কার্যালয়। রাজগোবিন্দপুরে হরিনাম সংকীর্তনের গেট ভাঙচুর, মহাপ্রভুর প্রতিকৃতি কেটে নেওয়া। মদ এবং জুয়ার কবলে শিলচর গান্ধীমেলা, অভিযোগ কংগ্রেসের। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। আগামী 18 মার্চ শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের ইউনিভার্সাল মন্দির প্রতিষ্ঠা উৎসবে যোগ দিতে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজ সাংবাদিক সম্মেলনে এমন জানিয়েছেন মিশনের সম্পাদক স্বামী গণধীশানন্দজি মহারাজ। এছাড়াও তিনি জানান, নবনির্মিত মন্দিরের প্রতিষ্ঠা এবং উৎসর্গ করবেন বেলুর মঠের স্বামী গৌতমানন্দজি মহারাজ। উপস্থিত থাকবেন রামকৃষ্ণ মঠ এবং মিশনের সহসভাপতি গিরিশানন্দজি মহারাজ। শতবর্ষ অনুষ্ঠানকে স্মরণীয় রাখতে বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করেছে শিলচর রামকৃষ্ণ মিশন। সাংবাদিক সম্মেলনে এই ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন গণধীশানন্দজি মহারাজ। 15 তারিখেও তাই 17, 18 সব দিনই 18 তারিখ পর্যন্ত প্রসাদ পাওয়ার ব্যবস্থা আছে। আর আমরা আশা করছি যে 1 লাখ ভক্ত প্রসাদ পাবেন। আমরা একটু বেশি করে রাখছি, 1,25,000-এর মতো ভক্তদের প্রসাদ পাওয়ার ব্যবস্থা করে রাখছি। এবং এতে আমাদের প্রায় 600 ভলেন্টিয়ার আছে। পুলিশের ডিপার্টমেন্টের 40 জন পুলিশ সব সময় এখানে থাকবেন। এমনকি এসপিও এখানে এসে বসবেন, ডিসিও এখানে এসে বসবেন। এরকম তাদের জন্য আমাদের চেম্বার করা হয়েছে। কেননা এই অনুষ্ঠানতে জনপ্রতিনিধিদের অনেকের আগমন ঘটবে। হিমন্ত বিশ্ব শর্মা তো আসবেনই, এছাড়া আরও অন্যান্য মন্ত্রী, ডিআইজি গৌহাটি থেকে এরা সব আসবেন। আর আমাদের এখানে সর্বশ্রেষ্ঠ উপস্থিতি শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজ, পরম পূজনীয় রামকৃষ্ণ মঠ মিশনের প্রেসিডেন্ট। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে সব ভক্ত, অনেক ভক্ত এখানে আসবেন। আমরা সবাইকে আসার জন্যে আমন্ত্রণও জানাচ্ছি যে সবাই আসুন। 100 বছর তো বেশিবার আসে না, একবারই আসে। আর নূতন মন্দির প্রতিষ্ঠাও খুব বেশিবার হয় না। মানুষকে অন্ধকারে রেখে রাতের অন্ধকারে সোনাই রোড উঁচু করছে NHDCL। এরই প্রতিবাদে আন্দোলনে নামছেন সোনাই রোডের 70 থেকে 80 হাজার জনগণ। 2-1 দিনের মধ্যে সড়ক অবরোধ করার পাশাপাশি NHDCL কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এলাকার ক্ষুব্ধ জনগণ। আজ নাগরিক সভায় এমন সিদ্ধান্ত নিয়েছেন সোনাই রোডের বাসিন্দারা। নন পলিটিক্যাল অর্গানাইজেশন, আমাদের কোনো পলিটিক্যাল কোনো ইয়ে নেই। আমরা 1-2 দিন দেখব, এরপরে আমরা রাস্তা ঘেরাও করব, NHIDL অফিস পুরো বন্ধ করে দেব এবং আরও যদি কিছু করতে লাগে তা আমরা করব। এর জন্য রেসপন্সিবল থাকবে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, NHIDCL, কন্ট্রাক্টার্স। আমাদেরকে তো বাঁচতে হবে, আমাদেরকে বাঁচতে হবে, কারণ অল্প বৃষ্টি হলেই আমরা পুরো জলের তলে চলে যাব, মালিনী বিলির অবস্থা হবে আমাদের। তো এটা নিয়ে অত্যন্ত দুঃখজনক যে আমরা অ্যাডমিনিস্ট্রেশন থেকে যেরকম সাহায্য সহযোগিতা পাওয়ার কথা ছিল এরকম আমরা পাচ্ছি না। সাথে তাদের কাছে কোনো ইয়েই নেই, ড্রয়িং নাই, এস্টিমেট নেই। আমরা এস্টিমেট পাওয়ার জন্য রাইট টু ইনফরমেশন অ্যাক্ট থেকে আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম, আমিই করেছিলাম, বলতে কোনো দ্বিধা নেই। তাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা আমাদেরকে আনসার দেয়নি। এতেই তাদের অ্যাটিটিউডটা বোঝা যায় যে তারা এসছে এখান থেকে লুটার জন্য, লুটে চলে যাবে। কিন্তু আমরা কিন্তু লুটতে দেব না। আমরা জনগণ সব এক, সোনাই রোড, বৃহত্তর লিঙ্ক রোড আপ টু সোনামারিঘাট পর্যন্ত সবই আমাদের সাথে সাহায্য সহযোগিতা করছে। ধলাই রাজগোবিন্দপুরে হরিনাম সংকীর্তনের গেট ভাঙচুর করার পাশাপাশি মহাপ্রভুর প্রতিকৃতি কেটে ফেলার অভিযোগ উঠল ভিন সম্প্রদায়ের একাংশ ব্যক্তির বিরুদ্ধে। এমন ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
ঘটনাটি সংঘটিত হয়েছে শনিবার রাতে। কালী মন্দির প্রাঙ্গণে হরিনাম যজ্ঞের গেট এবং মহাপ্রভুর প্রতিকৃতি কেটে ফেলার অভিযোগ উঠেছে একাংশ ভিন সম্প্রদায়ের ব্যক্তির উপর। এ নিয়ে রবিবার কীর্তন পরিচালন কমিটি আমরুল ইসলাম, সায়ন লস্কর সহ অন্যান্যদের অভিযুক্ত করে ধলাই থানায় মামলা দায়ের করেছে। কীর্তন কমিটির সভাপতি বিজয় শঙ্কর পাণ্ডে, সম্পাদক পৃথ্বীশ চন্দ্র দাস এ ব্যাপারে সংবাদ মাধ্যমে বিস্তারিত তুলে ধরে দোষীদের কঠোর শাস্তি দাবি করেন। প্রতি বছরের ন্যায় এবারও আমরা বাগাবাজারের নিকটস্থ রাজগোবিন্দপুর কালী মন্দির প্রাঙ্গণে অষ্টপ্রহর শ্রী শ্রী মহানাম যজ্ঞের আয়োজন করিয়াছি। আর গতকালকে ছিল এই মহানাম যজ্ঞের অধিবাস। আর অধিবাসের রাত্রে আমরা যে যজ্ঞের গেট নির্মাণ করেছিলাম, সেই গেটের মধ্যে মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভুরও ফটো ছিল। এবং গতকালকে রাত্রে প্রায় আনুমানিক 9 ঘটিকার সময় দুষ্কৃতীরা সনাতন ধর্মের প্রতি আঘাত আনতে এবং সাম্প্রদায়িক মনোভাব নিয়ে সেই গেটটা বিনষ্ট করে দেয়। মহাপ্রভুর ফটোকে ধারালো কোনো জিনিস দিয়ে কেটে নেয়। তাই আজকে আমরা তার প্রতিবাদে মহানাম যজ্ঞ পরিচালনা কমিটির পক্ষ থেকে একটি এফআইআর ধলাই থানাতে দিয়েছি। তৎসঙ্গে আমরা আমাদের বিধায়ক নিহার রঞ্জন দাস, সাংসদ পরিমল শুক্লবৈদ্য মহাশয় এবং আমাদের কাছাড়ের পুলিশ সুপার সহ আসামের মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নিকট অনুরোধ রাখছি যাতে উপযুক্ত তদন্তক্রমে দুষ্কৃতীদের উপযুক্ত শাস্তি প্রদান করা হয়, তার জন্য আমরা বিনম্রভাবে অনুরোধ রাখছি। কারো উপর সন্দেহ আছে? এখানে সন্দেহ আছে এবং প্রমাণও পাওয়া গিয়েছে, যার জন্য আমরা এফআইআরতে তাদের নাম উল্লেখ করেছি। শিলচরের ঐতিহ্যবাহী গান্ধী মেলায় এবার জাঁকিয়ে বসেছে জুয়া, মদ সহ বিভিন্ন অবৈধ ব্যবসা। আজ সাংবাদিক সম্মেলনে এমন অভিযোগ করেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। তিনি বলেন, এবারের মেলায় অবাধ দুর্নীতি চলছে। শিলচর পুরসভা মেলাকে নিয়ে সিন্ডিকেট তৈরি করেছে। শিলচরের ঐতিহ্যবাহী মেলায় আগে কখনো এমন অসামাজিক কার্যকলাপ দেখা যায়নি বলে জানান অভিজিৎ। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সূর্যকান্ত সরকার সহ অন্যান্যরা। আড্ডা চলছে এই যে যুব সমাজের নষ্ট করার জন্য। এবারে গান্ধী মেলার যে সিন্ডিকেট চলছে, শুধু ওনারা লুণ্ঠন করার জন্য। এই মিউনিসিপ্যালিটি সিন্ডিকেট এবং এদের পিছনে যারা রতি মহারথীরা আছেন, ওনাদের পকেট ভরার জন্য ওনারা সরকারকে প্রশাসনকে বুড়ি আঙ্গুল দেখিয়ে যেভাবে এখানে ওরা চলছে, যেভাবে মদের আসর চলছে, জুয়ার আসর চলছে, সমাজকে বিপদে নেওয়ার যে চেষ্টা চলছে, যুব সমাজকে বিপদে নেওয়ার যে চেষ্টা চলছে, সেটা প্রত্যেক নাগরিকের, শিলচরের প্রত্যেক নাগরিকের কর্তব্য সেটাকে বাধা দেওয়া, সেটাকে বন্ধ করা এবং সমাজকে বাঁচানো। কংগ্রেস দল কালকে সেই কাজটাই করেছে যেটা সমাজের প্রত্যেক নাগরিকের করা উচিত, এবং বজরং দলও সেই কাজটা করেছে যেটা প্রত্যেক নাগরিকের করা উচিত। এবার অনেক জিনিস আমরা গান্ধী মেলা থেকে জানতে পেরেছি যে গান্ধী মেলার ভিতরে পুলিশ চৌকি না থাকাতে, পুলিশের কোনো ধরনের ডিউটি না থাকাতে এখানে অহরহ মদ বিক্রি চলছে। ভিতরে বাইরে অনেক জুয়ার ছোটো ছোটো কাউন্টার বসানো হয়েছে। আজকে এই যে চিত্রহার চলছে, অনেকে বলেছেন যে চিত্রহার তো অনেক বছর ধরে চলে, আমরাও জানি অনেক বছর ধরে চলে, কিন্তু চিত্রহারের জন্য যদি সরকারিভাবে প্রশাসনের পারমিশন যদি নেওয়া হতো, এটা নিয়ম হলো যেসব স্টাফরা এখানে এসছেন, যেসব বাচ্চা মেয়েরা এখানে এসছে, এদের আইডি প্রুফ পুলিশ প্রশাসনে চেক করা, এরা কোথায় থাকবেন, এদের বয়স কত হয়েছে, সেই ব্যাপারটাও পুলিশ প্রশাসনে সেটাকে আগে চেক করা উচিত, তারপর পারমিশন দেওয়া উচিত। কিন্তু সেই সব কিছুকে বুড়ি আঙ্গুল দেখিয়ে এইভাবে শহরের বুকে এই ধরনের একটা পরীক্ষার মরশুমে এখানের মধ্যে একটা বেলাপ্পনা চলছে, যেখানের মধ্যে মদ, জুয়া, নগ্ন নৃত্য গান্ধী মেলার নামে, সেই গান্ধীর নামকে কলুষিত হতে কংগ্রেস কোনোদিন দেবে না। এবং শিলচর শহরের সমাজকে বাঁচানোর জন্য কংগ্রেস দলের কর্তব্য আছে এবং প্রত্যেক নাগরিকের কর্তব্য আছে। সবাই মিলে এই শিলচর গান্ধী মেলাতে যে কেলেঙ্কারি এবং দুর্নীতির এবং একটা যে এখানে একটা চলছে, সেটাকে বন্ধ করার জন্য প্রত্যেক নাগরিকের এগিয়ে আসা উচিত। চিত্রহারের নামে শিলচর গান্ধী মেলায় অশ্লীল নৃত্য প্রদর্শনের বিরুদ্ধে অভিযান চালালো কংগ্রেসের ইয়ং ব্রিগেড। গতকাল রাতে কংগ্রেসের ইয়ং ব্রিগেডরা অভিযান চালিয়ে এই অশ্লীল নৃত্যের শো চিত্রহার ভেস্তে দেন। চিত্রহারের ব্যানার এবং পোস্টার ছিঁড়ে ফেলে শো বন্ধ করে দেন তারা। এ নিয়ে মেলা প্রাঙ্গণে এক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে মেলা প্রাঙ্গণে মোতায়েন করা হয় আধা সামরিক বাহিনী।
গান্ধীর নাম লইয়া গান্ধী মেলা অশ্লীল নৃত্য চলতো। ল্যাংটামি বন্ধ করে দাও, এটা ল্যাংটামি বন্ধ করো। গান্ধী মেলার মধ্যে अभी हम लोग खुद आएंगे, अभी खुद आके बोलना पड़ेगा क्या भाई भाई काम दो बोल প্রতিমূর্তি হিসাবে এই যে মেলা আমরা উদযাপন করি। আমাদের শিলচরের জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল মহোদয় গত যখন গান্ধী মেলা শুরু হয় তখন আমাদের গান্ধী মেলার যে রীতিনীতি আদর্শ থাকে এই আদর্শকে জলাঞ্জলি দিয়ে শিলচরের পুরসভা কর্তৃক যে গান্ধী মেলাকে নিয়ে দুর্নীতির আখাড়ায় পরিণত হয়েছে তার প্রতিদিন আমরা প্রতিবাদ জানিয়ে আসছি এবং এই যে ষড়যন্ত্র চলছে এবং দুর্নীতির আখাড়ায় পরিণত হয়েছে তার প্রতিবাদ করে গেছেন। আজকে আমাদের কংগ্রেসের আমাদের দলীয় নেতৃবৃন্দরা এসে এই যে নগ্ন দৃশ্য চলছে চিত্রহারের নামে মহিলাদেরকে নগ্ন করে যে ডান্স চলছে এবং পয়সার বিনিময়ে টিকিট কেটে দেখানো হচ্ছে তার প্রতিবাদ জানিয়ে আজকে আমরা এই চিত্রহার বন্ধ করার জন্য এসেছিলাম এবং আমরা বন্ধ করেছি। আবার খোলা হয় আবার বন্ধ করব এবং আমরা পরবর্তীতে আইন প্রশাসনের দ্বারস্থ হব। আমরা বারবার বলে দিচ্ছি যেন অতিসত্বর ব্যবস্থা নেওয়া এবং চিত্রহার সম্পূর্ণরূপে বন্ধ রাখা হয়। গান্ধী মেলা গান্ধীর নামে যে উৎসর্গ করা হয়েছে সেটা সেই গান্ধী মেলাতে যে অরাজনৈতিকভাবে এবং অনৈতিকভাবে যেভাবে উলঙ্গ নৃত্য চলছিল সেই সব নৃত্য আমরা কংগ্রেসের তরফ থেকে এসে আমরা সেটাকে অপোজ করেছি এবং সেই নৃত্যকে বন্ধ করেছি এবং সর্বশেষে আমরা এখান থেকে সব ব্যানারগুলা খুলে এই যে মেলা অফিসের সামনে সব ব্যানার এখানে সমঝে দিয়ে গেলাম এবং ওদের কাছে অনুরোধ করে গেলাম যে আগামী দিনে মানে কালকের থেকে যদি আবার সেই উলঙ্গ নৃত্য হয় তাহলে কিন্তু আমরা আবার আসবো এবং অন্যভাবে এবং ডেমোক্রেটিক ওয়েতে আমরা কিন্তু ধর্নায় বসবো। এবারে সময় ঈশান বাংলা বিরতির। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনি রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরের দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিন গুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন।
Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। হাইলাকান্দি টাউন ব্লক কংগ্রেসের সভাপতির দায়িত্ব পেলেন শৈবাল দাস। আজ হাইলাকান্দি কংগ্রেস ভবনে নবনিযুক্ত সভাপতি শৈবাল দাসকে সংবর্ধনা জানানো হয়। দলকে আরও শক্তিশালী করতে মাঠে ঝাঁপাবেন বলে জানান শৈবাল। আগামী বিধানসভা এবং পঞ্চায়েত নির্বাচনে হাইলাকান্দিতে কংগ্রেসের জয় হবে বলে তিনি দাবি করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইলাকান্দি জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মনোজ মোহন দেব, জয়কুমার ঘোষ সহ অন্যান্যরা। আমাদের আসাম প্রদেশের প্রেসিডেন্ট ভূপেন বরা মহাশয়, উনি আমাকে এই দায়িত্ব দিয়েছেন। আমাদের হাইলাকান্দি প্রেসিডেন্ট জুলুকদা, মনোজ মোহন দেব জেনারেল সেক্রেটারি সাংগঠনিক, তো ওনাকে আমি প্রথমে তো ধন্যবাদ জানাবো। আর আমি যেটা পজিশন পেয়েছি হাইলাকান্দি ব্লক কংগ্রেসের প্রেসিডেন্ট, তো এটার দায়িত্ব একদম ভালো করে পালন করব। আর এটাই আর কিছু না। প্রথমত তোমার ব্লক কংগ্রেস পুনর্গঠনে হাত দেওয়া হবে কিনা পঞ্চায়েতের আগে? আমরা তো কাজ করেই যাব ঠিক ভালো করে। এখন দেখি কি হয় কি না। এখনো তো কমিটি গঠন করা চলবে। আর আপাতত ফিউচারে নির্বাচনের পূর্বে তোমার দলকে কিভাবে সাজাবে, রণকৌশলটা কিভাবে স্থাপিত হবে? কমিটি ওয়াইজ সাজাবো। পঞ্চায়েত নতুন দায়িত্ব পাওয়ার পর থেকে আগামী পঞ্চায়েত নির্বাচন মানে তোমার দখলে, কংগ্রেসের দখলে থাকবে মনে হয় না এলাকা থেকে? হ্যাঁ, থাকবেই। আমাদের ফুল কনফিডেন্স, তাই এটাই। কংগ্রেস নেতা অপূর্ব দেবের হাত ধরে শিবিরের 22 জন নেতাকর্মী বিজেপিতে যোগ দিলেন। আজ রবিবার কাটিগড়া বিজেপি মণ্ডল কার্যালয়ে সাংগঠনিক সভায় কংগ্রেসের নেতাকর্মীরা পদ্ম শিবিরে যোগ দেন। মণ্ডল সভাপতি বিশালাক্ষ দেবের পৌরোহিত্যে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন মণ্ডল সভাপতি নির্মলেন্দু চক্রবর্তী, প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন, মণ্ডল প্রভারী আইনজীবী ধর্মানন্দ দেব, প্রাক্তন জেলা পরিষদ সদস্য অসীম দত্ত প্রমুখ। মণ্ডল সভাপতির দ্বিতীয়বারের জন্য দায়িত্ব পাওয়ার পর আজকে আমি প্রথম মণ্ডল পদাধিকারী এবং শক্তিকেন্দ্র প্রমুখদেরকে নিয়ে এখানে এক সভার পরিচয় পর্ব সভার আয়োজন করেছি এবং আমি প্রত্যেক শক্তিকেন্দ্র প্রমুখ এবং মণ্ডল পদাধিকারী যারা আছেন তাদের নেতৃত্বে আগামী 2টি নির্বাচন আছে।
আমাদের পঞ্চায়েত নির্বাচন সম্ভবত এপ্রিল মাসে অনুষ্ঠিত হবে এবং 2026-এ বিধানসভা নির্বাচন। তাই আজকে আমরা এখানে প্রথম মণ্ডল পদাধিকারী এবং শক্তিকেন্দ্র প্রমুখদেরকে নিয়ে সভা করেছি। প্রত্যেক শক্তিকেন্দ্র প্রমুখ এবং পদাধিকারীদেরকে একটি ডায়েরি এবং একটি কলম আমরা দিয়েছি এবং আমরা গামছা দিয়ে ওনাদেরকে আমরা বরণ করেছি। এবং তারপরে এই সভা শেষ হওয়ার পর অরূপ দেবের নেতৃত্বে সিদ্ধেশ্বর জিপির উনি বিগত দিনে কংগ্রেসের গ্রুপ সদস্য নির্বাচিত হয়েছেন এবং কংগ্রেসের বিভিন্ন দায়িত্বে উনি ছিলেন। ওনার নেতৃত্বে আজকে আমরা 23 জন কংগ্রেস দল ছেড়ে আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন অরূপ দেবের নেতৃত্বে। তাই অরূপ দেবকেও আমরা ধন্যবাদ জানাই, স্বাগত জানাই ভারতীয় জনতা পার্টি পরিবারে যোগদান করার জন্য এবং আগামীতেও দল অরূপ দেবের নেতৃত্বে আরও শক্তিশালী হবে সেই আশা আমরা রাখছি। ভারতীয় জনতা পার্টি ডাকে আমাদের মণ্ডল প্রেসিডেন্ট নিয়ে মতানৈক্য ছিল, সেই মতানৈক্য কাটিয়ে আজকে আমরা প্রাক্তন মণ্ডল সভাপতি যিনি ছিলেন ওনাকে দায়িত্ব দিয়ে আবার মণ্ডল কমিটি নতুনভাবে গঠন করা হয়েছে এবং ওনার নেতৃত্বে আজকে কংগ্রেস থেকে প্রায় 23 থেকে 24 জন লোক বিজেপিতে জয়েন করেছে। তো আমি আশা করি বিজেপি আরও এই কমিটিকে দায়িত্ব দেওয়ার জন্য বিজেপি আরও শক্তিশালী হবে বলে আমি মনে করি এবং এরা সুন্দর ও সুষ্ঠুভাবে যাতে পঞ্চায়েত ইলেকশন নির্বাহ করতে পারে। জুনিয়র দিল্লি পাবলিক স্কুলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শিলচর বঙ্গভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান সবার প্রশংসা কুড়োয়। আমাদের ফাউন্ডেশন ডে দেখতে আমরা 5 বছরে পা দিলাম আজকে। আর বাচ্চারা তো ওদের মতো করে প্রোগ্রাম করছেই। আমরা আপনাদেরকে বলবো যে আপনারা এসে দেখুন আমাদের স্কুলের যে কালচারটা আছে সেই কালচারটাকে দেখুন, বাচ্চাদেরকে আমরা কীভাবে বড় করে তুলি সেই আমাদের প্রচেষ্টাটা দেখুন। এসে এখানে পড়ার সাথে সাথে আমরা প্রতিটা কালচারাল লাইফ আর্ট, যোগা, তারপর গান, নাচ, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা শিলচরের প্রতিভাশালী যারা আছে প্রত্যেকে আমাদের স্কুলের সঙ্গে যুক্ত এবং ওরা বাচ্চাদেরকে যতটা পারছে করে এই কাঁচা বয়স থেকেই ওদেরকে তুলে ধরছে, ওদের প্রতিভাকে বিকশিত করার চেষ্টা করছে। হোপফুলি এই আমাদের এই প্রচেষ্টা আমরা জুনিয়র দিল্লি স্কুলের ফিট ফাউন্ডেশন ডে অ্যানুয়াল প্রোগ্রাম করছি বঙ্গভবনে। আমরা খুব বেশি আনন্দিত। আমাদের আজকে অনুষ্ঠানে ডক্টর পিনাকি চক্রবর্তী এসেছিলেন, যিনি কি ভীষণ একজন রিনাউন্ড পিডিয়াট্রিশিয়ান আমাদের শিলচর মেডিকেল কলেজে। উনি এসে আমাদের প্রোগ্রাম দেখে গেছেন, অনেক কিছু বলে গেছেন। আজকে আমাদের অনুষ্ঠানটা খুবই সুন্দরভাবে চলছে, আশা করি আরও ভালো করে চলবে আর প্রত্যেক বছরে আমরা এইভাবেই করে যাব। আমাদের ছোটো ছোটো শিশুদেরকে আপনারা একটু উৎসাহ করবেন আর আমাদের স্কুলে আসবেন, দেখবেন আমাদের স্কুলে কী কী বাচ্চাদেরকে আমরা অ্যাক্টিভিটিসগুলো করাই, কী কী শেখাই। আশা করি আপনাদের ভালো লাগবে। গ্লোকোমা সপ্তাহ উপলক্ষে আজ এক সচেতনতা কর্মসূচির আয়োজন করে শিলচরের চৌধুরী আই হসপিটাল। হাসপাতালের প্রধান ডাক্তার HK চৌধুরীর নেতৃত্বে হাসপাতাল কর্মীরা শহরের বিভিন্ন স্থানে সচেতনতা কর্মসূচির আয়োজন করেন। শিলচর NIT থেকে বারিকনগর পর্যন্ত এই সচেতনতা র্যালির আয়োজন করা হয়। এদিন আগামী 15 মার্চ পর্যন্ত গোটা বিশ্বে গ্লোকোমা সপ্তাহ পালন করা হবে। বিশ্ব গ্লোকোমা সপ্তাহ উপলক্ষে আজকের এই পথ চলা চৌধুরী আই হসপিটালের তরফ থেকে মানুষকে সচেতন করতে আমরা আজকে এই পথ চলায় শুরু করেছি। প্রতি বছরের ন্যায় বিশ্ব গ্লোকোমা সপ্তাহ উপলক্ষে এই বছর 9 মার্চ থেকে 15 মার্চ অবধি বিশ্ব গ্লোকোমা সপ্তাহ। আপনারা সবাই জানেন গ্লোকোমা চোখের একটি রোগ। এই রোগ একবার ধরা পড়লে অন্ধত্ব, পার্মানেন্ট ব্লাইন্ডনেস হয়। এই জন্য গ্লোকোমা অন্ধত্ব থেকে রক্ষা করার একমাত্র উপায় প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষকে সচেতন করা। আসুন সবাই মিলে গ্লোকোমা মুক্ত সমাজ গড়ে তুলি। সারা বিশ্ব জুড়ে আজকের দিনে এই গ্লোকোমা সপ্তাহ শুরু হচ্ছে। বিশ্ব গ্লোকোমা সপ্তাহ উপলক্ষে আমাদের আজকের এই পথ চলা, আমাদের উদ্দেশ্য একটাই, মানুষকে সচেতন করা যে গ্লোকোমা একটা রোগ, 40 ঊর্ধ্ব যে কেউ এই রোগে আক্রান্ত হতে পারেন, 40 ঊর্ধ্ব যে কেউ এই রোগে আক্রান্ত হতে পারেন।
এই জন্য সবচেয়ে যেটা দরকার 40 ব্যক্তিদের অন্তত বৎসরে একবার করে চোখের পরীক্ষা করানো দরকার। গ্লোকোমা রোগ নির্ণয়ের জন্য যাবতীয় অত্যাধুনিক যন্ত্রপাতি বর্তমান শিলচরে রয়েছে। আমাদের শিলংপট্টিস্থ চৌধুরী আই হসপিটালে গ্লোকোমা নির্ণয়ের সব ধরনের আধুনিক যন্ত্রপাতি আছে। আসুন আমরা সবাই মিলে গ্লোকোমা মুক্ত সমাজ গড়ে তুলি। ট্রাক হাইজ্যাক করে ফের বৃহৎ পরিমাণ রড চুরি। আইজল থেকে এই চুরি যাওয়া রড উদ্ধার করল কাটিগড়া পুলিশ। উদ্ধার করা রডের মূল্য প্রায় 16 লক্ষ টাকা। গুয়াহাটি থেকে শিলচর আসার পথে রড বোঝাই ট্রাক হাইজ্যাক করে নিয়ে যায় দুষ্কৃতীরা। পরে রডের মালিক পক্ষ কাটিগড়া থানায় মামলা দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে মিজোরাম থেকে 27 টন রড উদ্ধার করে, কিন্তু হাইজ্যাক করা ট্রাকটি এখনও উদ্ধার হয়নি। দিগম্বর জৈন সমাজের সিদ্ধচক্র মহামণ্ডল বিধান শুরু হলো রবিবার। এদিন মহিলারা মাথায় ঘট এবং পুরুষরা পালকি দিয়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহামণ্ডল যাত্রার সূচনা করেন। যাত্রা শেষ হয় মেহেরপুর জৈন মন্দিরে। এই মহামণ্ডল চলবে 15 মার্চ পর্যন্ত। ওই দিন আয়োজন করা হবে বিশ্ব শান্তি মহাযজ্ঞের। এ ব্যাপারে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানান আয়োজকরা। ये आज हमारे बीच में जो ये सिद्ध चक्र महामंडल विधान ये जो मंडा है, इसको लेकर हम सभी पुरुष और महिला वर्ग में बहुत बहुत उत्साह और जोश का माहौल है। आप देख सकते हैं कि सब लोग कितने बढ़ चढ़कर इसमें पार्टिसिपेट कर रहे हैं। अभी हमारी ये जो यात्रा यहाँ से शुरू होगी, घट यात्रा, जो कि पालकी के साथ, जो कि मुन्नी बाई के द्वारा दी गई है, वो पालकी के साथ हम ये लेकर हमारे मेहरपुर बड़ा मंदिर तक जाएंगे, यात्रा करेंगे। और ये जो हमारा विधान हो रहा है, इसके पीछे की मान्यता है कि जो राजा रानी थे श्रीपाल और मैना सुंदरी, तो उन्होंने मैना सुंदरी ने ये विधान कराकर अपने पति का कष्ट को मिटाया था। तो उसी मान्यता के साथ हम ये विधान करते हैं कि हमारे भी सारे कष्ट दूर होंगे और हम हमारे पतियों का भी रोग ऐसे मिटा सकते हैं इस विधान के माध्यम से। तो ये एक बहुत बड़ा इसके पीछे एक स्टोरी है जो हम, और बाकी जो हमारा उत्साह है वो तो देखने लायक है। सभी में बहुत जोश है कि हम 8 दिन तक एकदम बहुत ही धूम मचाने वाले और बहुत अच्छा कार्यक्रम करने वाले हैं। भगवान की जय। जिन शासन की महती धर्म प्रभावना के लिए सिलचर जैन समाज के सभी मानवाओं ने श्री सिद्ध चक्र महामंडल विधान की जो शाश्वत पर्व अष्टानी का पर्व है, उनमें कराने का सौभाग्य प्राप्त किया है। ये पूरी समाज के लिए एक उत्साह का वातावरण है और एक नया कार्यक्रम है और भगवान की आराधना करने का ये सौभाग्यशाली अवसर पूरी समाज को मिला है। इस समाज में पूरे विश्व के लिए मंगल कामना करने के लिए ये पूरा अनुष्ठान कर रहे हैं कि जीव मात्र जितने भी विश्व के हैं सबका मंगल हो, ऐसा पूरी मंगल कामना करते हुए इस अनुष्ठान का जिन शासन की महती धर्म प्रभावना फैले, ऐसा आयोजन पूरी समाज ने किया है। ये पर्व में भगवान की आराधना होगी और साथ में आज प्रथम बार पालकी का माध्यम से जिन शासन की महती भावना होगी और सारा समाज उत्साहपूर्वक पूरे जगत की शांति के लिए ये जिन धर्म प्रभावना करेगा। উত্তর পূর্বের মেয়েরা এখন বেশি সংখ্যায় আধা সামরিক বাহিনীতে যোগ দিচ্ছেন। ছেলেদের সঙ্গে কাঁধ মিলিয়ে মেয়েরাও সেনাবাহিনীতে যোগ দিচ্ছে। গতকাল দয়াপুরে সিআরপিএফ এর উদ্যোগে আয়োজিত নারী দিবসে এমন জানান কেন্দ্রীয় সুরক্ষা বাহিনীর আধিকারিক জগজিৎ কৌর। অনুষ্ঠানে আধা সামরিক বাহিনীর পরিবারের মহিলারা নাচ, গান, কবিতা পাঠ সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন। आज का बहुत एक इम्पॉर्टेंट इवेंट है जिसमें हम 8वां इंटरनेशनल वुमेंस डे मना रहे हैं, जिसमें सिर्फ हमारी जो कैंप की महिलाएं हैं उनका पार्टिसिपेशन है, प्लस उनके अलग अलग कार्यक्रम हमने सवेरे से कराए गए हैं। अलग अलग उनकी फूड का कंपटीशन बनाया गया है, रंगोली वगैरह, मेहंदी कंपटीशन कराया गया है। एक ये परंपरा है जो हमारी फौज में चलती आ रही है। जब भी कोई ऐसा दिन आता है, वुमेंस डे हो, कोई दूसरा इम्पॉर्टेंट डे हो, हम उसको बड़ा धूमधाम से मनाते हैं। और क्योंकि हमारा एक फौज ऐसी है जिसमें हर प्रांत के लोग हैं यहाँ पे, और आप देखा होगा आपने हमारा सिलचर जो स्टेशन है इसमें भी अलग अलग पूरे देश के हमारे लोग हैं यहाँ पे, और एक टीम के हिसाब से हम चलते हैं। ऐसा नहीं है कि पर्टिकुलर एक ही जगह के हमारे सब लोग हों। असम यूनिट जीसी असम में होने के नाते यहाँ का जो मैक्सिमम जो स्ट्रेंथ है वो असम के लोगों की है,
तो ये हमारी फ़ौज है, ऐसे मिल के चलने वाली फ़ौज है, जिसमें हम काफ़ी, और ख़ासकर सीआरपी एक फ़ौज है जिसमें सबसे पहले महिला जो कंपोनेंट आया था, और आज भी सीआरपी सबसे बड़ी फ़ौज है जिसमें सबसे ज़्यादा महिला हैं। और क्योंकि इंटरनल सिक्योरिटी मैटर ऐसा है जिसमें हमारी महिला का एक्टिव इन्वॉल्वमेंट रहता है। आपने देखा होगा पार्लियामेंट अटैक में भी हमारा महिला उसमें शहीद हुई थी। ये बहुत बड़ी बात है, गर्व की बात है हमारी सीआरपी के लिए कि हमारी सीआरपी में हमारा कंधे से कंधा मिला के हमारी जो महिला कंपोनेंट हैं वो भी चल रहा है। 22 जून 1995 को हमारी सीआरपीएफ में वाइफ्स वेलफेयर एसोसिएशन का गठन हुआ था, जिसके तहत हम हर साल वुमेंस डे मनाते हैं, महिलाओं को प्रोत्साहित करते हैं कि वो आगे बढ़कर आए, अपनी प्रतिभा दिखाएं। और हमारा वाइफ्स वेलफेयर एसोसिएशन उनके लिए हर साल कुछ ना कुछ प्रोग्राम लेके आता है, जैसे म्यूज़िक क्लासेस चलती हैं उनके लिए, ड्राइविंग स्कूल चलते हैं, कंप्यूटर क्लासेस चलते हैं, सिलाई कोर्सेज चलते हैं। जो सीआरपीएफ में हैं या जो सीआरपीएफ से चले भी गए हैं उनके लिए भी हम लोग बहुत कुछ करते हैं। और इस साल का तो हमारा थीम था कि एक्सीलरेट एक्शन, ताकि जिसके तहत हम वुमेंस को और बढ़ावा दें ताकि वो आगे आ सकें। और हम पूरी कोशिश करते हैं कि वुमेंस के लिए जितना हो सकता है हमारी वाइफ वेलफेयर एसोसिएशन जो है वो काम करती है। और सीआरपीएफ में वुमेन पार्टिसिपेशन का अभी क्या सिनेरियो है और वो कितना चेंज हुआ है रिसेंट ईयर्स में? यहाँ पर तो मैं यहीं पर देख रही हूँ कि 2 साल से काफ़ी चेंजेस आ रहे हैं, क्योंकि उसमें वुमेंस का भी पार्टिसिपेशन है और हम लोगों का भी है कि उनको एनकरेज करें, तभी वो बाहर निकल कर आती हैं और करती हैं। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের অসম রাজ্য শাখার 37তম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো শিলচরে। দুদিনের এই সম্মেলনে ছিল বিভিন্ন কর্মসূচি। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য শাখার সভানেত্রী ডাক্তার অরুণিমা গোস্বামী, সম্পাদক ডাক্তার অতুল কলিতা, সংস্থার নবনিযুক্ত সভাপতি ডাক্তার প্রণব কুমার শর্মা সহ অন্যান্যরা। গতকাল স্থানীয় রাজীব ভবনে সাংবাদিক বৈঠকে এ ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন উদ্যোক্তারা। The Indian Medical Association is the largest body of allopathic doctors of India and also of the world. It was established first in India in the year 1928 by stalwarts like Bidhan Chandra Roy, Nilratan Sarkar and many others. In Assam, the Assam branch of the Indian Medical Association, that is the IMA-ASB, was founded in 1948, and the first conference, that is MediMeet, was organized in Dibrugarh, and the founder president was Phani Ghosh and the founder secretary was Nalinikanto Sharma. Since that time, IMA, that is the Indian Medical Association Assam State Branch, has been organizing conferences in the state at different venues. Initially it was at 1-year intervals, but now it is at 2 years intervals. Last year, not last year, in 2023 in Dibrugarh, the Platinum Jubilee of MediMeet was held. এই যে মেডিমিট হইতেছে, এটা আইএমএ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন আসাম স্টেট ব্রাঞ্চের একটা প্রত্যেক 2 বছরে যে একটা মিটিং হয়, কনফারেন্স হয়, ওইটার এইবার শিলচরে আমরা এটা হোল্ড করেছি। আর এটাতে there is a series of program, অনেকটা প্রোগ্রাম হয়েছে। প্রথম কালকে যখন হয়েছে স্টেট কাউন্সিল মিটিং হয়েছে, প্রথম ইনগ্রেশনের পরে স্টেট কাউন্সিলিং মিটিং হয়েছে, যেটাতে অল ওভার দ্য আসাম থেকে যারা আইএমএ মেম্বার্সরা এসেছে, প্লাস এখানে যে নতুন যারা ডেলিগেটস এসছে সবাইদের নিয়ে মিটিং করা হয়েছে। আর ফার্দার পলিসিস ফর দ্য নেক্সট 2 ইয়ার্স এগুলোরে ডিসকাস করা হয়েছে। তারপরে অ্যাওয়ার্ড গিভিং সেরেমনি অল ওভার আসাম, যেগুলো ডক্টরসরা কাজ করছে বিভিন্ন ফিল্ডে, এটার বিষয়ে নিয়ে কালকে একটা অ্যাওয়ার্ড সেরেমনি হয়েছে। সবদের যারা ডিজার্ভিং ক্যান্ডিডেটস আছে ওদের অ্যাওয়ার্ডস দেওয়া হয়েছে। তারপরে আপনার আজকে আমরা হোল ডে ফ্রম মর্নিং আপনার সায়েন্টিফিক প্রোগ্রাম হয়েছে, অনেক বিভিন্ন সাবজেক্টের উপরে বিভিন্ন ব্রিলিয়ান্ট স্পিকার্স এসছে, এরা এসে এখানে লেকচার দিয়েছে। সায়েন্টিফিক যত অ্যাডভান্সমেন্ট হয়েছে, নতুন নতুন সাবজেক্ট, ডিফারেন্ট সাবজেক্টসের উপরে আপনার ডিসকাশন হয়েছে। প্লাস আজকে ফার্দার যেটা রয়েছে, একটা সকালে একটু আগে নর্থ ইস্ট যেটা লিডার্স আছে, নর্থ ইস্টের যে লিডার্স আছে এদের মধ্যেও একটা ডিসকাশন হয়েছে। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার।
18 মার্চ শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের মন্দির প্রতিষ্ঠা উৎসবে আসছেন মুখ্যমন্ত্রী। মানুষকে বিপদে ফেলে শিলচর সোনাই রোড উঁচু করার প্রতিবাদে অবরোধের হুমকি, তালা ঝুলানো হবে NHDCL কার্যালয়। ধলাই রাজগোবিন্দপুরে হরিনাম সংকীর্তনের গেট ভাঙচুর, মহাপ্রভুর প্রতিকৃতি কেটে নেওয়া। মদ এবং জুয়ার কবলে শিলচর গান্ধী মেলা, অভিযোগ কংগ্রেসের। আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।